মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের ঘুমধুমে নতুন একটি স্থলবন্দর করতে চায় সরকার। নৌ পরিবহন উপদেষ্টা সম্প্রতি এলাকাটি পরিদর্শন করে জানিয়েছেন, রাখাইনের সাথে বাণিজ্য সুবিধার কথা বিবেচনায় রেখে নতুন বন্দরের কথা চিন্তা করা হচ্ছে, যা ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা। তবে এজন্য ওপারের সার্বিক পরিস্থিতি বিবেচনা রাখার পরামর্শ তাদের। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মিয়ানমার সীমান্তে বাংলাদেশ অংশের শেষ জনপদ ঘুমদুম। বান্দরবানের নাইক্ষণছড়ির এই এলাকায় নতুন একটি স্থলবন্দর করার চিন্তা করছে সরকার। মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্যের জন্য টেকনাফে একটি বন্দর থাকলেও সেটি মূলত নদী নির্ভর। তাই রাখাইনের সাথে যোগাযোগ সুবিধা কাজে লাগিয়ে স্থলপথে আরেকটি বন্দর করার সম্ভাবনা দেখতে চলতি সপ্তাহে ঘুমদুম সীমান্ত পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। আমি দেখে গেলাম যে এখানে সম্ভব একটা স্থল বন্দর হওয়া, কারণ আজকে না হোক কালকে না হোক পরশু না হোক আমাদের সাথে রিলেশন ভালো হবে। এবং এই স্থল বন্দরটা আপনারা দেখছেন যে রাস্তাটা এরকম একটা রোড, তারপর হয়তো এই রোড আগেও ওরা যদি রাজি হয় তাহলে হয়তো এখানেও রোড হবে। এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা। তাদের মতে ঘুমধুমে স্থলবন্দর হলে দুদেশের আমদানি রপ্তানির ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। তবে মাথায় রাখতে হবে সীমান্তের উপারের পরিস্থিতি। স্থলবন্দর চালু হলে মিয়ানমারে আমাদের পণ্যগুলো খুব সহজে আমরা বাজারজাত করার একটা সুযোগ তৈরি হবে, এবং যে পণ্যগুলো আমরা মিয়ানমার থেকে আমাদের দেশে আনছি এটা এশিয়ান হাইওয়ের কানেক্টিভিটি অনুযায়ী কিন্তু খুব সহজে কিন্তু আমাদের স্থানীয় বাজারেও কিন্তু এটা আমরা বাজারজাত করতে পারি। আমরা যদি সোর্সিং করতে পারি মিয়ানমার মার্কেট থেকে, আমরা আশা করছি আমাদের পণ্যের মূল্য অনেক সহনশীল থাকবে এবং স্থানীয়ভাবে সাধারণ জনগণ এটার থেকে উপকৃত হবে। চীনের এক অঞ্চল এক পথ উদ্যোগের অংশ হিসেবে ঘুমধুম পর্যন্ত কয়েক বছর আগেই সড়ক নেটওয়ার্ক তৈরি করে রেখেছিল বাংলাদেশ। ফলে বন্দর করতে হলে খরচ কমে যাবে সড়ক অবকাঠামো খাতে। এটা আমি মনে করি ইকোনমিক করিডোর শুধু বাংলাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার সাথে কানেক্টিভিটি বাড়াবে না, এটা ইউরোপের সাথে কানেক্টিভিটি বাড়াবে, চীন হয়ে ইউরোপে। এটাকে যদি প্রপার ওয়েতে আমরা ব্যবহার করতে পারি, বিনিয়োগকে আকৃষ্ট করতে পারি এবং শ্রমঘন শিল্পের দিকে যদি আমরা বিদেশিদের আকৃষ্ট, আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ হতে পারে। বর্তমানে মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমান্ত বাণিজ্য চালু রয়েছে তাতে দেশটি থেকে আমদানির পরিমাণই বেশি, যার তুলনায় রপ্তানি একেবারেই কম। আজিম নিহাত, চ্যানেল 24, কক্সবাজার।